তুমি আমাকে মেসেজ দিছো, আর তুমি যদি আমাকে মেসেজ না দাও তাহলে মেসেজটা কে দিবে কত? হয়তো তুমি ভুলে গেছো। কি জানি, মনে নাই, হতে পারে। আচ্ছা বাদ দাও সাবজেক্ট। আজকে দুদিন যাবত না তোমাকে দেখতেছি না, মনটা কেমন জানি ছটফট করতেছে। পরশুদিনও আমি তোমার সাথে দেখা করলাম, আর তুমি এরকম পাগল হলে হবে? ধৈর্য ধরতে হবে তো। আমি তো এখন তোমাকে প্রতিদিন চাই। দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস আনছি, এই ধরো রাখো এটা। বাহ, কি এর মধ্যে? দেখো, দারুণ, চমৎকার। কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না, সবকিছু আমার বোঝা হয়ে গিয়েছে। আমার প্রিয়তমা, ভালোবাসার বউ, কি সুন্দর রঙ্গলীলা চলছে আপনাদের। তা কতদিন যাবত চলছে সব? বিশ্বাস করো, কোনো কথা বলিস না তুই। কোনো কথা শোনার জন্য আসি নাই আমি দেখতে এসেছি। আচ্ছা আমাকে একটু বলবা, কোন দিক থেকে, কোন সাইড থেকে, কোন অ্যাঙ্গেল থেকে তোমার এগুলি করতে ইচ্ছা করছে ওর সাথে? আমার থেকে হাইটে অনেক লম্বা, অনেক স্মার্ট, না অনেক টাকা পয়সা আছে, না আমি যেটা পারি না সেটা উনি পারে? কোনটা? নাকি এটা তোমাদের নেশা? আর যদি নেশাই হয়ে থাকতো তাহলে আমাকে বিয়ে করলে কেন? এসব করি বেড়াতে না। বন্ধু, দারুণ কাজ করেছিস তুই, এটাই বন্ধুর পরিচয়। তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে বন্ধু। আমার কাছে এসেছিলি, চাকরি নাই, চাকরি দিয়েছি। বিপদে করেছিস, ঢাকা শহরে আসছিস, আমি তোকে 3 মাস আমার কাছে রেখেছি। আর সেই বন্ধু আমার শুনেছি, মানুষের মুখ থেকে শুনেছি, পত্রিকায় শুনেছি, খবরে শুনেছি, কিন্তু সেটা আমার সাথে হবে কখনোই ভাবি নাই। আর এই যে আমার প্রিয়তমা, আমার ভালোবাসার বউ, তুই এই মুহূর্তে এখন আমার এই ঘর থেকে বের হয়ে যাবে। খবরদার কোন রকম চেষ্টা করবি না আমার কাছে ক্ষমা চাওয়ার, কোন রকম চেষ্টা করবি না তোরা নিজেকে ভালো প্রমাণ করার। তোদের মতন নিমক হারাম, তোদের মতন বেঈমান, এদেরকে যদি আমি ক্ষমা করে দিই না, এই সমাজের মানুষ আমাকে ক্ষমা করবে না। ওই যে সৃষ্টি করেছেন উপর আল্লাহ, উনি আমাকে ক্ষমা করবে না। বের হও, বের হও, স্টপ, কোনো সাউন্ড হবে না, বের হও, বের হও বলছি, বের হও।